ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের যে প্রধান ভবন মেট্রোরেল ভবন সেটা এখানে অবস্থিত। এই উপলক্ষে টোটাল এখানে আমাদের এরিয়া হলো 59 একর জায়গা। 59 একর জায়গার মধ্যে এমআরটি লাইন 6 অবস্থিত। এখানে ছোটো বড়ো প্রায় 52টা স্থাপনা আছে। কিছু স্থাপনা হলো প্রশাসনিক কাজে ব্যবহৃত হয়, ট্রেনিং সেন্টার, এবং কিছু স্থাপনা হলো ট্রেন অপারেশনের সাথে সংযুক্ত স্থাপনা। তো আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হলো প্রশাসনিক ভবনের গ্রাউন্ড ফ্লোর আমরা দাঁড়িয়ে আছি। আমি যদি প্রথমে এক্সপ্লেন করি, আমাদের এই যে প্রথম যে স্থাপনাটা সেটা হলো ডরমিটরি বিল্ডিং এবং প্রজেক্ট অফিস। সেটা হলো আমরা আপনাদের আসার সময় যে গোলচক্করের পরে কোনায় যে ওই গোলচক্কর, ওইটা হলো 10তলা বিল্ডিং, এটা ডরমিটরি এবং আমাদের প্রজেক্ট অফিস আছে। দেন আমরা এখন দাঁড়িয়ে আছি যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, যেটা মেট্রোরেল ভবন, এই যে এটা গ্রাউন্ড ফ্লোরে দাঁড়িয়ে আছে। এবং আমাদের সাথে আছে অপারেশন কন্ট্রোল সেন্টার, যে এই পাশের বিল্ডিংটা, এই পাশের বিল্ডিংটা। দেন আমাদের পরে আছে ট্রেনিং সেন্টার। তো আর্কিটেকচারাল ভিউটা এরকম যে এদিকে 10তলা, 9তলা, 8তলা, 7তলা করে এইভাবে আস্তে আস্তে গেছে। এখানে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ডাউন গেটে গেছে। এইভাবে হলো আর্কিটেকচার ভিউটা সাজানো আছে। একটা ডিজাইনার হলো জাপানিজ কনসালটেন্ট এমকেডিএম অ্যাসোসিয়েশন। তো আমাদের এই যে ট্রেনগুলি ডিপোর যে বাইরে কাছে আপ প্ল্যাটফর্ম, ডাউন প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে যাবে দিয়ে আমাদের ট্রেনগুলি সাধারণত স্টেশন অবস্থান করে, এবং সেটা যাওয়ার আগেই এখানে অটো ট্রেন ওয়াশপ্ল্যান্ট আছে, সেই অটোমেটিক ট্রেনগুলো আসে স্টেবলি ছেড়ে চলে যায়। এবং ট্রেনগুলি যদি দুই ধরনের মেনটেন্যান্স আছে, ওভারহোলিং এবং রুটিন মেনটেন্যান্স, পিরিয়ডিক মেনটেন্যান্স। রুটিন মেনটেন্যান্সগুলি সাধারণত স্টেবলিং শেড করা হয়, এবং বড় মেনটেন্যান্সগুলি ওয়ার্কশপে করা হয়। সেটা আসবে আপনাদেরকে এক্সপ্লেন করবে। আমরা যখন সাইট ভিজিটে যাবো, ওয়ার্কশপে আমরা যাবো, ওখানে এটা এক্সপ্লেন করা হবে। তো এই স্থাপনাগুলির মধ্যে আমাদের এই যে মেডিকেল সেন্টার আছে, তারপর টোটাল সিকিউরিটি টাওয়ার আছে 5টা। দেন আমাদের এই যে পাম্প হাউস আছে, দেন ডিপো কন্ট্রোল সেন্টার আছে, অক্সিলারি সাবস্টেশন আছে, ট্রাকশন সাবস্টেশন আছে, এবং ইটিপি এসটিপি আছে। আমাদের এখানে যে ইফ্লুয়েন্টগুলি জেনারেট হয়, যে সোয়ারেজগুলি জেনারেট হয়, সেটা এসটিপির মাধ্যমে ট্রিটমেন্ট করে আমরা লেকের মধ্যে ডিসপোজাল করি, ট্রিটমেন্ট করে। দেন আমাদের যে মানে ট্রেন ওয়াশের যে স্লাজ আছে, সেগুলি আমরা ইটিপির মাধ্যমে ডিসপোজাল, ইপিটি পরিশুদ্ধ করে ডিসপোজাল করি। তারপর আমাদের এই যে স্টোর শেড আছে এখানে। তারপর এদিকে হলো ডিপো ক্যান্টিন আছে, অক্সিলারি সাবস্টেশন, ট্রাকশন সাবস্টেশন আছে। টোটাল 52টা স্থাপনার সমন্বয়ে আমাদের এই ডিপোটা। একদম লাস্টে একদম ওই কর্নারে আমাদের যেটা রিসিভিং সাবস্টেশন, আমরা 132 কেবি টঙ্গিতে 132 কেবি লেন আমরা অ্যানাউন্সে 132 থেকে আমরা 32তে কনভার্ট করা হয় সাবস্টেশন। দেন এখানে দুটা সাবস্টেশন আছে, ট্রাকশন এবং ট্রাকশন সাবস্টেশন, একটা অক্সিলারি সাবস্টেশন, এই দুটো এখানে আছে। কারণ এইগুলো মোটামুটি একটা গ্রান্সে আমাদের এমআরটি লাইন্স ডিপো। টোটাল 52টা স্থাপনা আমি এক্সপ্লেন করলাম। আর এটার নিচে মানে আমাদের যে যে ড্রেন লাইনগুলি আছে, এখানে দুই ধরনের ড্রেন লাইন আছে। একটা হলো ইটিপি এসটিপি লাইন, আর একটা হলো স্টর্ম ওয়াটার ড্রেনেজ। সেগুলি জালের মতো ছড়িয়ে আছে, সবগুলি আমাদের এই যে লেকে, এদিকে আমাদের এই লেক আছে, লেকের মধ্যে আমরা করছি। সেটা হলো এসটিপি এবং ইটিপির মধ্যে ট্রিটমেন্ট করে আমরা লেকের মধ্যে করছি। আর আমরা যদি সিভিল পিওএর দিকে যাই, পার্মানেন্ট হয়ে যেটাকে রেল অবকাঠামো, এখানে প্রায় আমাদের মেইন লাইন হলো 20 কিলোমিটার, আপনারা জানেন। এখানেও প্রায় 20 কিলোমিটারের মতো, মোর দেন 20 কিলোমিটার রেল ট্র্যাক এখানে স্থাপন করা আছে। এবং এই পাশে যে রেল ট্র্যাকটা, এটা হলো টেস্টে প্রথমে ট্রেনগুলো আনার পর এখন টেস্টটিকে অ্যাসেম্বল করে টেস্টটিকে আনা হয়। এই ব্যাপারে বিস্তারিত আরেকবার বলবেন। তো এই হলো মোটামুটি আমাদের এমআরটি লাইন 6 সম্পর্কে একটা ব্রিফ ধারণা। তো আমাদের স্টেবলিং সেটটা আমাদের এখানে 24 সেট ট্রেন আছে। আমাদের 48 সেট ট্রেন রাখার মতো এখানে সংস্থান আছে, স্টেবলিং সেটে ডাবল সংস্থান আছে। আর ওয়ার্কশপ হলো মোটামুটি এশিয়ার মধ্যে বলা যায় যে ওয়ান অফ দ্য বিগেস্ট ওয়ার্কশপ এমআরটি লাইন 6 ডিপো। এখানে সব ধরনের ফেসিলিটি আমরা প্রোভাইড করেছি। তো এই হলো মোটামুটি আমাদের সিভিল রিলেটেড ব্রিফিং।